বর্তমান সময়ে যদি আমরা পাকিস্তান ও বাংলাদেশের তুলনা করি তাহলে অর্থনৈতিক, সামাজিক এবং মানবিক উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ অনেকটা এগিয়ে। বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি, রপ্তানি আয়, বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং মানব সম্পদ উন্নয়ন সূচকে পাকিস্তান অনেক পিছিয়ে রয়েছে। এমনকি আন্তর্জাতিক বিশ্লেষকরা বলেছেন বাংলাদেশের অর্থনীতি এখন দক্ষিণ এশিয়ার অন্যতম সম্ভাবনাময় অর্থনীতি। কিন্তু এই অগ্রগতির এক বিপরীত চিত্র আমরা দেখতে পাই সামরিক শক্তি এবং প্রতিরক্ষা ব্যবস্থায়। এখানে পাকিস্তান অনেক দূর এগিয়ে আর বাংলাদেশ অনেকটাই পিছিয়ে। এখন প্রশ্ন হতে পারে, বাংলাদেশ যেখানে অর্থনৈতিকভাবে সক্ষম সেখানে কেন সামরিক শক্তিতে এতটা দুর্বল? কি এমন করলো পাকিস্তান আর বাংলাদেশ কেন সেটা করতে পারলো না? আজকে এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিস্তারিত জানবো। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পাকিস্তানের সামরিক বাহিনী অনেক শক্তিশালী। দেশটির ইতিহাসে বহুবার সামরিক শাসকরা রাষ্ট্রক্ষমতা দখল করেছেন এবং সেনাবাহিনী সবসময় একটি অত্যন্ত প্রভাবশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে। তাদের জাতীয় বাজেটের একটি বিশাল অংশ বরাদ্দ হয় প্রতিরক্ষা খাতে। পাকিস্তানের সেনাবাহিনী শুধু অস্ত্র কিনেই থেমে থাকেনি, তারা নিজেদেরকে একটি আধুনিক, কৌশলগত এবং শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তুলেছে, বিশ্বের বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক ব্যবহার করে। তুরস্ক, চীন, রাশিয়া এমনকি যুক্তরাষ্ট্র থেকেও তারা যুদ্ধবিমান, মিসাইল প্রযুক্তি, সাবমেরিন, ড্রোন ইত্যাদি সংগ্রহ করেছে। তারা জানে সামরিক শক্তি শুধু যুদ্ধের জন্য নয়, এই শক্তি একটি দেশের নিরাপত্তা, কূটনৈতিক প্রভাব এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার প্রতীক। আর অন্যদিকে বাংলাদেশের দিকে তাকালে আমরা দেখতে পাই বাংলাদেশ স্বাধীনতার পর থেকে অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষাক্ষেত্রে এবং সামাজিক স্থিতিশীলতার দিকে বেশি গুরুত্ব দিয়ে এসেছে। যদিও এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু একই সঙ্গে সামরিক খাতকে উপেক্ষা করা হয়েছে অনেকাংশে। আজও বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীতে অনেক আধুনিক প্রযুক্তির ঘাটতি রয়েছে। আমাদের এখনও সাবমেরিনের সংখ্যা খুবই সীমিত, যুদ্ধবিমান সংগ্রহে পিছিয়ে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বহু ঘাটতি রয়েছে এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে অনেক পিছিয়ে রয়েছে আমাদের দেশ। বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব দীর্ঘদিন ধরে সামরিক শক্তিকে এমনভাবে দেখেছে যেন এটি একটি ব্যয়বহুল বিষয়, যা শুধুই যুদ্ধের জন্য প্রয়োজন, অথচ বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। বর্তমান বিশ্বে নিরাপত্তা শুধু যুদ্ধের ঝুঁকি নয়, এটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অর্থনৈতিক স্থিতিশীলতার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আরেকটি বড় সমস্যা হলো আন্তর্জাতিক রাজনীতিতে বাংলাদেশের ভারসাম্য রক্ষার চেষ্টা। চীন, ভারত এবং যুক্তরাষ্ট্র এই তিনটি বড় শক্তির মাঝখানে পড়ে বাংলাদেশ সবসময় একটি নিরপেক্ষ অবস্থানে থাকার চেষ্টা করেছে। এর ফলে অনেক সময় কৌশলগত সিদ্ধান্ত নিতে দেরি হয়েছে বা নেওয়াই যায়নি। যেমন ধরুন, যদি বাংলাদেশ চীন থেকে উন্নত যুদ্ধবিমান বা মিসাইল কিনতে চায় তখন যুক্তরাষ্ট্র বা ভারত তার বিরোধিতা করবে। আবার যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ হলে চীন অসন্তুষ্ট হয়। এই কূটনৈতিক টানাপোড়েনের ভেতরেই আটকে থাকে বাংলাদেশের সামরিক উন্নয়নের পরিকল্পনা। তবে প্রশ্ন হলো, বাংলাদেশ কি চাইলেই পারত না তুরস্ক বা চীনের মতো বন্ধুপ্রতিম দেশ থেকে এসব আধুনিক অস্ত্র এবং প্রযুক্তি সংগ্রহ করতে? নিশ্চয়ই পারত। বাংলাদেশ এখন এমন একটি অর্থনৈতিক অবস্থানে পৌঁছেছে যেখানে এই ধরনের বিনিয়োগ সম্ভব। তুরস্কের মতো দেশ এখন বিশ্বের অন্যতম বড় ড্রোন রপ্তানিকারক দেশ। বাংলাদেশ চাইলেই সহজেই বাইরাক্তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এমনকি জেট ফাইটার পর্যন্ত কিনতে পারতে। কিন্তু এখানে আসে রাজনৈতিক সদিচ্ছার প্রশ্ন। বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব বরাবরই সামরিক শক্তির বিষয়ে গুরুত্ব দেয়নি। উন্নয়ন মানে শুধু রাস্তাঘাট, ব্রিজ, মেট্রো রেল বা পদ্মা সেতু নয়। এসব অর্জন তখনই সুরক্ষিত থাকবে যদি দেশের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী হয়। রাষ্ট্রের প্রতিটি নাগরিক, প্রতিটি উন্নয়ন প্রকল্প এবং প্রতিটি সীমান্তকে রক্ষা করার জন্য দরকার একটি আধুনিক এবং শক্তিশালী সেনাবাহিনী। বর্তমান বিশ্বে যুদ্ধ আর আগের মতো সীমিত কোনো এলাকা বা দেশের মধ্যে সীমাবদ্ধ নয়। হাইব্রিড ওয়ার, সাইবার আক্রমণ, ড্রোন হামলা এমনকি প্রক্সি যুদ্ধ এখনকার আধুনিক যুদ্ধ কৌশলের অংশ। এই বাস্তবতায় সামরিক শক্তি শুধু অস্ত্র নয়, বরং একটি কৌশল, প্রযুক্তি এবং তথ্যযুদ্ধের বিষয়ও। তাই সময় এসেছে বাংলাদেশকে নতুন করে ভাবার। শুধুমাত্র উন্নয়ন নয়, জাতীয় নিরাপত্তাকেও প্রথম শ্রেণীর অগ্রাধিকার দিতে হবে। ফোর্সেস গোল 2030 একটি ভালো উদ্যোগ, তবে বাস্তবায়নের গতি এবং পরিধি আরও বাড়াতে হবে। আন্তর্জাতিক বন্ধুদের সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে, কৌশলগত দৃষ্টিকোণ থেকে এবং কূটনৈতিক সৌজন্যের ভিত্তিতে। সবশেষে বলব, বাংলাদেশ যদি সত্যি একটি আধুনিক, শক্তিশালী এবং নিরাপদ রাষ্ট্র বানাতে চায় তাহলে এখন এই সময় সামরিক খাতকে বিনিয়োগ করার, সিদ্ধান্ত নেওয়ার এবং জাতীয় নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার। পাকিস্তান পারলে বাংলাদেশও পারবে, শুধু প্রয়োজন একটি সুদীর্ঘ ইচ্ছাশক্তি এবং দূরদর্শী নেতৃত্ব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন
এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।